নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত আজকের দিনলিপিতে। আজ শুক্রবার সকাল সকাল ঘরের কাজ সেরে আমাদেরকে যেতে হলো বারাসাত। দেখ তো 8টা বাজে আর তুই এখনো বাতকুল্লা থেকে 10টার ট্রেন ধরে আমি, প্রনীল, পিপাস আর আমার শাশুড়ি মা রওনা দিলাম বারাসাতের উদ্দেশ্যে। সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তিটা একটাই, প্রনীলকে নিয়ে। প্রনীল একদমই জার্নি করতে পারে না, ট্রেনে হোক বা বাস বা গাড়ি, ওর সব কিছুতে উঠলেই শরীরটা খারাপ করে। আমার আবার গাড়িতে উঠলে একটু শরীর খারাপ হয়, ওর সব কিছুতেই বমি হয়। এর জন্য আমরাও বাড়ির সবাই খুবই সমস্যার মধ্যে পড়ি। এই জন্য আমরাও বাড়ি থেকে খুব কমই বের হই। কিন্তু এখনও বড় হচ্ছে, ওকে এখন স্কুলে যেতে হবে, এরপর কোথাও না কোথাও জার্নি তো ওকে করতেই হবে। তখন কী হবে? সবসময় তো আর বমির ওষুধ খাওয়ানো যায় না। প্রনীলের এই বমির অভ্যাসটা আজকাল একটু ভয়েই পরিণত হচ্ছে। আমরা ওকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বললে ও আগেই বলে, না আমি কোথাও যাব না, আমার বমি হবে, হেঁটে হেঁটে ঘুরতে চলো তাহলে যাব, আর নইলে বাবার স্কুটিতে। এভাবে কি হয় বলুন? ট্রেনের মধ্যে আমি যতটা পারি ওকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করি, নইলে নানা রকম খেলনা করে গল্প করে ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু শেষ রক্ষা তাতেও হয় না। ঠিক নামার আগের মুহূর্তেই ওর শরীরে খারাপ হবে আর তখন বমি করে ফেলবে। ব্যারাকপুর স্টেশন থেকে অটো নিয়ে এবার আমরা বারাসাতের লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। পথে যেতে যেতে দাদা বৌদি সেই বিখ্যাত বিরিয়ানির হোটেলে দেখা পেলাম। প্রত্যেকবার যাওয়ার পথেই দেখা হয়, কিন্তু কখনো ঢোকার হয় না। সামনেটাই দর্শন করতে পারি, ভেতরে আর কোনো দিন দর্শন হলো না। চলো এবার মন্দিরের উদ্দেশ্যেই যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি লোকনাথ মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো, কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো, আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল। মন্দিরের ভেতরে একদমই ফটো তোলা নিষেধ ছিল, তাই আর ভিডিও করতে পারিনি। পুরো অনুষ্ঠানটাই হয়েছিল মন্দিরের নিচে একটা ঘরের ভেতরে। সেখানে অবশ্য সবাই ফটো ভিডিও তুলেছিল। সেদিন মন্দিরে ঋদ্ধিবাবু ছাড়াও অনেক বাচ্চাদেরই মুখে প্রসাদ হয়েছিল। প্রনীলও প্রথমবার দেখছে কীভাবে বাচ্চাদেরকে মুখে ভাত দেওয়া হয়, আর তারপরেই ওর কত প্রশ্ন। আর এই যে সেই ঋদ্ধিবাবু, ছোট্ট ঋদ্ধি ওর ছোট ঠাম্মির কোলে রয়েছে। এত চুপচাপ বাচ্চা আমি খুব কমই দেখেছি, এত শান্ত, কি মিষ্টি বলুন তো মুখটা। ওদিকে প্রনীল ওর দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। ওর দাদা ভাইয়ের পরীক্ষা ছিল, তাই ওর দাদা ভাই আসতে দেরি করছিল, আর তার জন্য ওর বাবার পা জড়িয়ে ধরে বাবাকে চেপে ধরে রাখছিল। আর যখনই ওর দাদা ভাই এলো, তখন আর টিকিরাও খুঁজে পাওয়া গেল না। দু ভাইয়ের কতদিন পরে দেখা হয়েছে, তার জন্য তো দুষ্টুমির আর কোনো শেষ নেই। সবাই তো ওদের পেছনে দৌড়াতে দৌড়াতেই হাঁপিয়ে গেছিল। আর এই যে শান্ত শিষ্ট একেবারে ভদ্রভাবে সবার সাথে কি সুন্দরভাবে ছবি তুলছে, একটু কান্নাকাটি কিচ্ছু না। আর সবাই একসাথে হলে, অনুষ্ঠান বাড়ি হলে ভিডিও ছবি তোলা এসব তো থাকবেই এখনকার যুগে। এই যে এটা আমার শাশুড়ি মা, আর ও আছে ওর মার কোলে, পাশে ওর ঠাম্মি, পাশে আর একটা ঠাম্মি, তার পাশে ছোট ঠাম্মি, আর ওটা ওর দাদু।
সবাই মিলে ছবি তোলা হচ্ছে। এরপরেই মুখে ভাতের অনুষ্ঠান শুরু হবে। এই যে এটা ওর ছোট দাদু, ওর ছোট দাদু এখন ওকে মুখে ভাত দেবে। প্রথমেই এইটা লোকনাথ বাবার প্রসাদটা যেটা দেওয়া হয়েছিল ভোগে, সেটাই ওর মুখে দেওয়া হবে। তো এখন ওর বাবা ওকে টোপর পরিয়ে দিচ্ছে, আর এখনই মুখে ভাতের অনুষ্ঠানটা শুরু হবে। আমরাও যেমন ওর প্রথম ভাত খাওয়ার সাক্ষী থাকলাম, তেমন আমাদের সাথে সাথে আপনারাও থাকলেন ওর মুখে ভাতের অনুষ্ঠানের সাক্ষী। এইদিকে তাক, ক্যামেরার দিকে তাক। এই এদিকে হ্যাঁ, কি আছে? ক্যামেরার দিকে তাকাই। দাদু দাদু। এই যে প্রথমে পায়েসটা তুলে ওর মুখে দেওয়া হচ্ছে। পায়েসটা অনেকটাই ওর মুখে দেওয়া হয়েছে, কিন্তু মুখে নিয়ে নিয়েছিল পুরো। শাক নেই, শাক শাক পায়েসের পর তারপর সব কিছু দিয়ে ভাত মাখিয়ে ওর মুখে দেওয়া হলো। প্রণীলও পাশে বসে বসে সব অনুষ্ঠানের সবটাই দেখছে। এটাই ভালো করে নরম দাদা, টুকুরটা ঠিক করে দিন। দাদা, টপারটা ঠিক করে দাও। তুমি টপারটা ঠিক করে দাও। বাহ 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 বাহ। চামচটা পরিষ্কার করে ওইটা দিয়ে জলটা দেবো। চামচটা না 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 না, এই বাবু বাবু একটুখানি ভালোভাবে মুখেই ভাতের অনুষ্ঠানটা শেষ হলো। আর তারপরে আমরা দুপুরের মন্দিরে প্রসাদ পেলাম। সেখান থেকে আমরা গেছিলাম ননদের বাড়িতে, এবং ননদের বাড়ি থেকে আমরা আবার বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিলাম। আজকে যেমন আমরাও ঋদ্ধির বাবুর প্রথম মুখে ভাতের সাক্ষী হলাম, তেমন তোমরাও সাক্ষী হলে। আজকে আসার পথে প্রণীলকে সামলাতে পারলেও ফেরার পথে আর সামলাতে পেরেছিলাম না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। হ্যাঁ,